ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজা ফেটে যাইতেছে। রাসূল, আমার দরজার মাঝে, কিন্তু আমি দরজার মধ্যে গিয়ে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ বলতে পারতেছি না। যখন আপনি চতুর্থবার শব্দ করবেন, আমার স্ত্রী মোনাজাত শেষ করলো, টান দিয়ে তার কাছ থেকে কাপড়টা নিয়ে আমি আমার শরীরের মধ্যে পেঁচাইয়া আপনার সামনে উপস্থিত হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ। তাহলে দেখেন, তাদের ছিল সততা, তাদের কাপড় চোপড় ছিল না, কিন্তু তাদের ঈমান ছিল মজবুত। আর আপনার আমার কাছে অর্থ সম্পদের অভাব নাই, কিন্তু ঈমান হয়ে গেছে দুর্বল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে বলি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ وعلى آله وأصحابه وسلم। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই তাফসীরুল কুরআন মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য সে মহান আল্লাহ তাআলার দরবারে একবার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। একবার দরুদ শরীফ পাঠ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনাকে সৃষ্টি না করলে এই সাত আসমান জমিন চন্দ্র সূর্য কিছু সৃষ্টি করতেন না, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, আশরাফুল আম্বিয়া, আকায়ে নামদার তাজদারে মদিনা, আহমদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকর যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এ যাবত পর্যন্ত পৃথিবীর মধ্যে হায়াতে জিন্দেগি দান করেছেন, ঠিক কি না ভাই? আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে সে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই মুহূর্তের পূর্বে দুনিয়া থেকে তুলে নিতে পারতেন কিনা? কথা বলে পারতেন কিনা? আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মায়া, আল্লাহ তাআলার রহম, আল্লাহ তাআলার করম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এযাবত পর্যন্ত পৃথিবীর মধ্যে হায়াতে জিন্দেগি দান করে, আল্লাহ তাআলার নাজ নেয়ামত ভোগ করে, আল্লাহ তাআলার বিধানের দিকে লক্ষ্য করে আপনার আমার জীবনকে পরিচালনা করার সুযোগ দান করেছেন। এজন্য সে মহান আল্লাহ তাআলার দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। তাফসীরুল কুরআন মাহফিল আজকে আমাদের আনন্দের বিষয়, এলাকাবাসী, ঠিক কিনা ভাই? এই এলাকার মধ্যে একটা মাদ্রাসা হয়েছে, কথা বলি, এই এলাকার মধ্যে যে একটা মাদ্রাসা হয়েছে, আপনারা খুশি না বেজার? খুশি না? কেন এই মাদ্রাসার মধ্যে আপনাদের এলাকার মধ্যে এখন সব সময় রহমত নাজিল হবে, সব সময়। কেননা ওই এলাকার মধ্যে এখানে মাদ্রাসায় আপনার কোরআন হাদিসের প্রতিদিন চলতে হবে, কথা বলে, ঠিক কিনা? ফজরের আগে আপনারা ঘুমায় থাকবেন, ইনারা কিন্তু তেলাওয়াত করবেন। হাফেজ ছাত্ররা আপনার উঠে করে দিকে 3টার দিকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ার পর তারা তেলাওয়াত শুরু করে। তাহলে আপনারা ঘুমান্ত অবস্থায় আর আপনার মাদ্রাসার ছাত্ররা তেলাওয়াত করা অবস্থায়, তাহলে আপনাদের জন্য এটা একটা রহমত। রহমত কি রহমত নাই? যে মাদ্রাসাতুস সুফা এটা আপনার এলাকার জন্য একটা রহমত। এই মাদ্রাসার দিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, জান দিয়ে মাল দিয়ে, কথা বলি। আপনারা এই মাদ্রাসার মধ্যে শ্রম দিবেন, দেখভাল করবেন, আপনার বাচ্চাকেও মাদ্রাসার মধ্যে পাঠাবেন, কথা বলে, ঠিক কিনা? এটাও কিন্তু আপনাদের একটা দায়িত্ব, এটাও আপনাদের একটা দায়িত্ব। আমি যে হাদিসখানা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বর্ণনা করেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেক দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন।
আপনার এলাকার মাঝে যে মেম্বার তারও একটা দায়িত্ব আছে, আছে কিনা নাই? কথা বলি, তিনি যেই এলাকার মেম্বার, যেই ওয়ার্ডের মেম্বার, ওই ওয়ার্ড সুন্দরভাবে উনি পরিচালনা করতেছে কি করতেছে না, এটাও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রশ্ন করবেন। তোমাকে এলাকার মেম্বার বানিয়েছিলাম, তুমি ওই এলাকার মেম্বার, তুমি তোমার এলাকা সুন্দরভাবে পরিচালনা করছো কি করো নাই, না শুধুমাত্র নিজের পেটের চিন্তা ভাবনা করেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মেম্বারকে প্রশ্ন করবেন, ও মেম্বার সাহেব, তোমাকে আমি একটা প্রতিনিধি দায়িত্ব দিয়েছিলাম, এই দায়িত্বটা সুন্দরভাবে পালন হয় নাই, এটার জবাব তাকে করতে হবে। চেয়ারম্যান সাহেব তার চেয়ারম্যানের দায়িত্ব পালন যদি না করে, কিয়ামতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তাকে কি করবেন? প্রশ্ন করবেন। তোমাকে আমি একটা ইউনিয়নের দায়িত্ব দিয়েছিলাম, প্রধান বানিয়েছিলাম, তোমাকে আমি সেই ইউনিয়নের মধ্যে বিশাল বড় একটা সম্মান দান করেছিলাম, শুধু তুমি তোমার নিজের জন্য তুমি করেছো, তোমার যারা আন্ডারে ছিল তাদের বুদ্ধিকে লক্ষ্য করো নাই। কথা বলি, আছে কিনা না এরকম? এমপি সাহেবকে জিজ্ঞাসা করবে আল্লাহ তাআলা, এমপি একটা আসনের জন্য সে কি বরাদ্দ পায় কি পায় না? বিশাল বড় বরাদ্দ তারা পায়, তারা জনগণের দিকে লক্ষ্য করে না, রাস্তাঘাট তারা সুন্দরভাবে করতে চায় না, যা আসে তাই শুধুমাত্র ভক্ষণ করতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই এমপি সাহেবকে আপনার প্রশ্ন করবে, ও এমপি সাহেব, তোমাকে আমি একটা দায়িত্ব দিয়েছিলাম, তোমাকে আমি একটা পদ দিয়েছিলাম, তুমি তোমার পদ পাওয়ার পরে তুমি তোমার জনগণের দিকে তুমি ভ্রুক্ষেপ করো না। এরকম আছে কিনা নাই? কথা বলি, আছে কিনা নাই? তাদের বিচার হবে কি হবে না? কথা বলি, হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন উত্তম বিচারদাতা, সর্বোত্তম বিচার করবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। কিন্তু পৃথিবীর মধ্যেও বিচার হবে, হবে কি হবে না? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত কায়েম করেছিলেন, যখন উনি আমিরুল মুমিনিন ছিলেন, তখন হযরতে মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি এক এলাকার গভর্নর হিসেবে পাঠাইলেন। বলেন, ও মুসাইব, অমুক এলাকার মধ্যে তোমাকে গভর্নর দায়িত্ব দান করলাম। হযরতে মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চলে গেলেন, ওনার এলাকার মধ্যে সুন্দরভাবে উনি কি করতেছেন? কাজকর্ম করতেছেন। একদিন দেখতেছেন রাস্তার মধ্যে একজন বৃদ্ধ ব্যক্তি বসে কান্নাকাটি করে। বৃদ্ধ ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, বাবা তুমি কান্নাকাটি করো কেন? বলতেছেন, বাবারে আমার যে সমস্যা, এই সমস্যার সমাধান তুমি করতে পারবা না, যাও তুমি তোমার কাজে চলে যাও। হযরতে মুসাইব ইবনে উমাইর হলেন আমিরুল মুমিনিনের প্রতিনিধি কিনা? উনি একজন গভর্নর, এমপি। উনি বলতেছেন, আমি যে এলাকার এমপি, যে এলাকার গভর্নর, ওই এলাকার মধ্যে মানুষ কান্নাকাটি করবে, না খেয়ে থাকবে, এটা তো হতে পারে না। সে কষ্টের মধ্যে থাকবে, এটা তো হতে পারে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করে, ও মুসাইব ইবনে উমাইর, তুমি ওই এলাকার গভর্নর ছিলা, কিন্তু তুমি খোঁজ খবর নেও নাই, তোমার জনগণরা কান্দাকাটি করেছে রাস্তার মধ্যে বসে। এই কারণে উনি নাসুর বান্দা হয়ে জিজ্ঞাসা করলেন, বাবা আপনি বলেন কি সমস্যা আপনার? আপনার সমস্যার সমাধান আমি করার চেষ্টা করব। তখন ওই বৃদ্ধ ব্যক্তি বলতেছেন, বাবা রে, এত করে যখন তুমি আমাকে বলতেছো, তাহলে শুনো আমার সমস্যার কথা। আমার একটা মেয়ে আছে, সে চলতে পারে না, ফিরতে পারে না, কথা বলতে পারে। আমার মেয়েটা এখন উপযুক্ত হয়ে গেছে, আমার মেয়েটাকে আমি বিবাহ দিতে পারতেছি না, কেউ আমার মেয়েটাকে পছন্দ করতেছে না, আমি এই জন্য বসে রাস্তার মধ্যে কান্নাকাটি করতেছি। যদি কোনো ব্যক্তি আমার কান্নাকাটি দেখে আমার মেয়েটাকে বিবাহ করে, তাহলে আমি আমার মেয়েটার একটা গতি লাগাইতে পারলাম। এই কারণে কান্নাকাটি করতেছি। হযরতে মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা ভাবনা করতেছেন, আমি তো এখনো বিবাহ করি নাই, তাহলে এই মেয়েটাকে বিবাহ করে নেই, এই বাবা আরো আপনার কাঁধ থেকে তার দায়িত্বটা সরে যাবে। মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? বিবাহ করলেন। সংসার চলতেছে। এইদিকে আপনার হলো যেই এলাকার গভর্নর ছিল ইয়ামানের, ইয়ামানবাসী আপনার হলো মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে নালিশ করলেন। চারটা অভিযোগ করলেন, বলতেছেন আমাদের এই চারটা অভিযোগ আপনাকে ফয়সালা করতে হবে।
হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখিত অভিযোগ পাইলেন। উনি লিখিত অভিযোগ সহকারে চলে আসলেন সশরীরে গভর্নরের কাছে। গভর্নরকে ডাক দিয়ে বলতেছেন, ও গভর্নর, তোমার বিপক্ষে অভিযোগ আসছে। কি কি অভিযোগ আসছে উনি দেখলেন। হযরত মুসাইব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আমার বিপক্ষে যদি নালিশ করে থাকে তাহলে আমি এইটার প্রশ্নের উত্তর দিব, কিন্তু আমি একাই আপনাকে দিব না। আপনি এক কাজ করেন, উপস্থিত এই এলাকার যত জনগণ আছে সমস্ত জনগণকে আপনি একত্রিত করেন, তাদের সামনে একটা একটা করে প্রশ্নের উত্তর দিব। সমস্ত লোক একত্রিত হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, ও মুসাইব ইবনে উমর, ও মুসাইব ইবনে উমাইর, তোমার না বিপক্ষে প্রথম নালিশ হইল। তুমি প্রতিদিন কেন তোমার কার্যালয়ের মধ্যে দেরিতে আসো? তোমার যে অফিস করো, তোমার যে অফিস আছে, প্রতিদিন তুমি 1 ঘন্টা, আধা ঘন্টা, 1.5 ঘন্টা লেট করে আসে কেন? আচ্ছা বলেন তো ভাই, আমাদের যদি এমপি সাহেব যদি উনি ওনার অফিস করতে দেরি করে, আমরা কি নালিশ করতে পারবো? আমরা পারবো না, আমাদের সাহস নাই। কিন্তু তাদের এই সাহস আছে, তাদের এই ক্ষমতা আছে যে তারা এমপি সম্পর্কে কি করছেন, প্রধানমন্ত্রীর কাছে নালিশ করেছেন। তখন মুসাইব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও আমিরুল মুমিনিন, তাহলে আমাকে আজ থেকে কয়েক বছর পূর্বে পিছনে চলে যেতে হয়। এই যে কাহিনী, আমি একটা নুলা মেয়েকে বিবাহ করেছি, ওই নুলা মেয়েটা আপনার হলো আমার স্ত্রী। আমার ঘরে 2টা সন্তান রয়েছে। ও সে রান্না বান্না করতে পারে না, কিছুই করতে পারে না। আমি আমার নিজের হাতে ফজরের পরে রান্না বান্না করি, আমার স্ত্রীকে খাওয়াই, আমার বাচ্চাদেরকে খাওয়াই, এরপরে আমি আমার কার্যালয়ের মধ্যে আসি। এই কারণে আমার একটু দেরি হয়ে যায়। আমি আমার স্ত্রীকে খাওয়াই, বাচ্চাদেরকে খাওয়াই, এরপরে আমি কার্যালয়ের মধ্যে আসি, এই জন্য আমার দেরি হয়ে যায়, অন্য কোনো কারণ না। হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে পানি পড়তেছেন, উপস্থিত সমস্ত জনগণের চোখ দিয়ে পানি পড়তেছে। বলতেছেন, ও ইয়ামানবাসী, তোমরা তোমাদের গভর্নর সম্পর্কে জানলা না, কিন্তু তোমাদের গভর্নর সম্পর্কে না জেনে তোমরা তার বিপক্ষে অভিযোগ করলা। 1 নাম্বার প্রশ্নের উত্তর চলে গেল। 2 নাম্বার প্রশ্ন হলো, তুমি মাসে 1 দিন কেন এই অফিসের মধ্যে আসো না? অফিস বন্ধ থাকে, মাসে 1 দিন তুমি আসো না, কেন আসো না? কারণটা কি বলো তো? হযরত মুসাইব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, হুজুর, আপনি যে আমার পরনের জামাটা দেখতেছেন, এই জামা ছাড়া আর দ্বিতীয় জামা আমার নাই। আমি যেদিন এই জামাটা কি করি ধুয়ে দেই, তখন আমি আর ওই দিন আসতে পারি না। বলেন তো ভাই, কয়টা জামা আছে ওনার? আপনার আমার অনেক জামা, হিসাব নাই। আর এমপি মন্ত্রী যদি হয় তাহলে জামা তো আছে, আরো কত কি আছে, আছে কিনা নাই? তারা শুধুমাত্র নিজের পেটের চিন্তা ভাবনা করে। আর ওনারা কি করছেন? পেটের চিন্তা ভাবনা করেন নাই, ওনারা চিন্তা ভাবনা করেছেন কিভাবে জনগণকে আমরা সেবা দেব। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়াইতেছেন। আপনার হলো আবু তালহা এক সাহাবী, উনি সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে দৌড় বাড়ির দিকে দৌড়াচ্ছেন। এরকম বেশ কয়েকদিন হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু তালহা বেয়াদব হয়ে গেছে। আপনি যখন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সালাম ফিরান, তখন উঠে দৌড় দিয়ে বাড়ি চলে যায়। বাড়ির মধ্যে এত কি মহব্বত যে আপনার সঙ্গে সে এখানে বসে থাকে না, তাসবিহ তাহলিল পাঠ করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বললেন, ও উসমান, সবর। উনি বেশ কয়েকজন সাহাবীকে নিয়ে বললেন, চলো যাই আবু তালহার বাড়ির মধ্যে যাই, খবর নিয়ে আসি কি অবস্থা তার। বাড়ির মধ্যে যাওয়ার পর ঘরের মধ্যে কি করলেন? শব্দ করলেন, টক টক শব্দ করলেন, বললেন, আবু তালহা, জবাব আসতেছে না। আবার শব্দ করলেন, আবু তালহা, জবাব আসতেছে না। আবার শব্দ করলেন, আবু তালহা, জবাব আসতেছে না। যখন চতুর্থবার শব্দ করলেন, বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ, আমি উপস্থিত।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রশ্ন করলেন, তোমার বিপক্ষে অভিযোগ এসেছে, তুমি সালাম ফিরানোর পর সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে চলে আসে কেন? তোমার কি সমস্যা? দ্বিতীয় নম্বর অভিযোগ হলো, আমরা তোমার দরজার মধ্যে 3 বার শব্দ করলাম, তুমি জবাব দিলা না কেন? তৃতীয় নম্বর অভিযোগ হইল, তোমার ঘরের পিলারের মধ্যে তোমার ছোট বাচ্চাকে কেন বেঁধে রেখেছো? এই যে অভিযোগের তুমি কি করো? অ্যানসার দাও। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে আমার ছোট বাচ্চাটাকে এই জায়গার মধ্যে বেঁধে রেখেছি, তার কারণ হলো আমি যখন মসজিদের মধ্যে নামাজ পড়তে যাই, এখন হলো খেজুর পাকার মৌসুম, খেজুর টপ টপ করে পড়তেছে, এই যে উঠানের মধ্যে খেজুর গাছটা দেখতে পাইতেছেন, এই গাছটা হলো আমার না, এটা হলো এক ইহুদির গাছ। আমার ভয় হয়, আমার অন্তরের মধ্যে ভয় লাগে, আমি নামাজ থেকে ফিরে আসার পূর্বে আমার বাচ্চা ঘুম থেকে উঠে আসে, ওই ইহুদির খেজুর কুড়ে কুড়ে খেয়ে ফেলে নাকি, এই কারণে ঘুমন্ত অবস্থা থেকে উঠাইয়া আমি সেই পিলারের মধ্যে বেঁধে রাখি, যেন সামান্য পরিমাণ হলো হারাম খাদ্য তার মধ্যে না ঢুকে। কত সতর্কতা! আর আপনি আমি কি করি? কথা বলি আসি না, কিভাবে খালি মানুষের সম্পদকে নিপাত করব? কথা বলে আছে কিনা নাই? কথা বলে আছে কিনা নাই? কিভাবে আমরা রাস্তার মধ্যে আপনার রাস্তার আইল কাটি আমার জমিনকে বড় করব, আরেকজনকার জমি কেটে 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 কিভাবে আমি বড় করব, এই ফিকির নিয়ে আমরা সব সময় থাকি। কথা বলি আছে কিনা না? এরকম আছে, এরকম আছে। ভাইয়ের সম্পদ ভাই লুটপাট করতেছে, বোনের সম্পদ ভাই লুটপাট করতেছে, আছে কিনা নাই? বোনের হক আদায় করতে চাই না আমরা। বাবারাও আমরা সন্তানদেরকে সঠিকভাবে তাদেরকে আমরা ইনসাফ করতে চাই না, আছে কিনা নাই? এক সন্তানকে বেশি দেয়, আরেক সন্তানকে কম দেয়, আছে কিনা নাই? কম। আবার দেখেন মেয়েকে দেয় না, মেয়ের হক মারি খায়, আছে কিনা নাই? এগুলারও জবাবদিহি করতে হবে। আপনি নেতা, এটারও জবাবদিহি করতে হবে আপনাকে, আমাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আপনার বাড়ির পরিবারের আপনাকে নেতা বানাইছেন, আপনি হলেন আপনার বাড়ির প্রধানমন্ত্রী। আপনি যদি আপনার সংসারকে সুন্দরভাবে পরিচালনা না করতে পারেন, এটার প্রশ্নের উত্তরও আপনাকে দিতে হবে আল্লাহ তাআলার দরবারে। দিতে হবে কি হবে না? আপনার আমার বাচ্চাদেরকে দিনদারিত্ব শিখাই না আমরা, বেপরদায় চলাফেরা করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, মন চায় জিন্দেগি চলাফেরা করে। আপনি বাবা, আপনি বাবা, ঘরের আপনার হলো প্রধানমন্ত্রী, আপনি কন্ট্রোল করতে পারতেছেন না, করতেছেন না, এটার জবাব দিয়ে আপনাকে আমাকে করতে হবে। দেখেন আবু তালহা আপনার কি করেছেন, তার ছোট বাচ্চাকে ঘুমন্ত অবস্থায় যেন একটা হারাম খাদ্য না যায় তার পেটের মাঝে বেঁধে রেখে গেছেন। চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণেই আমার বাচ্চাকে আমি কি করেছি? বেঁধে রেখে দিয়েছি। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খেজুর গাছটা করে করে ওই বাচ্চার জন্য হাদিয়া দিয়েছেন। বল সুবহানাল্লাহ। বলছেন ইহুদির কাছ থেকে গাছটা করে করে নিয়েছেন, যত টাকা লাগে তত টাকা দিয়ে করে করে ওই বাচ্চাকে হাদিয়া দিয়ে দিয়েছেন। এক নম্বর ইনসার। দ্বিতীয় নম্বর, আমরা তখন ধরে শব্দ করতেছি, তুমি জবাব দাও না কেন? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমার পরনের কাপড়টা দেখতেছেন, এই কাপড় ছাড়া আর দ্বিতীয় কাপড় আমাদের বাসায় না। আমি যখন মসজিদের মধ্যে নামাজ পড়তে যাই, ঘরের মধ্যে একটা গর্ত রয়েছে, আমার স্ত্রী সেই গর্তের মধ্যে চলে যায়। আমার স্ত্রী সেই জায়গার মধ্যে তার আপনার হলো ইজ্জত কি করেন ঢাকায় রাখেন, যাতে করে কেউ না দেখতে পায়। আমার স্ত্রী ওই জায়গার মধ্যে গর্তের মধ্যে ঢুকে থাকে। আমি নামাজ শেষ করার পর যখন আপনি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করেন, তখন দৌড় দিয়ে আসে আমার এই পরনের কাপড়টা খুলে আমার স্ত্রীকে দেই, আর আমার স্ত্রী নামাজে দাঁড়ায় দেয়, আর আমি গর্তের মধ্যে চলে যাই। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রথমবার লক্ষ্য করলেন, বুঝতে পেরেছি। আমি জবাব দিতে পারলাম না, আমার স্ত্রী নামাজের মধ্যে রয়েছিল। দ্বিতীয়বার যখন আপনি শব্দ করলেন, টক টক শব্দ করলেন, বুঝতে পেরেছি, জবাব দিতে পারলাম না, কেননা আমার স্ত্রী কেবল সালাম ফিরাইলো। তৃতীয়বার যখন আপনি টক টক শব্দ করলেন, তখন আমার স্ত্রী দোয়া করতেছিল,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজা ফেটে যাইতেছে। রাসূল, আমার দরজার মাঝে, কিন্তু আমি দরজার মধ্যে গিয়ে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ বলতে পারতেছি না। যখন আপনি চতুর্থবার শব্দ করবেন, আমার স্ত্রী মোনাজাত শেষ করলো, টান দিয়ে তার কাছ থেকে কাপড়টা নিয়ে আমি আমার শরীরের মধ্যে পেঁচাইয়া আপনার সামনে উপস্থিত হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ। তাহলে দেখেন, তাদের ছিল সততা, তাদের কাপড় চোপড় ছিল না, কিন্তু তাদের ঈমান ছিল মজবুত। আর আপনার আমার কাছে অর্থ সম্পদের অভাব নাই, কিন্তু ঈমান হয়ে গেছে দুর্বল। কথা বলে ঠিক কিনা? আপনার আমার অর্থ সম্পদের অভাব নাই, কিন্তু আপনার আমার কাছে ঈমান নাই, ঈমানি দৌলত নাই। এজন্য ঈমানি দৌলত কি করতে হবে? আপনাকে আমাকে বাড়াইতে হবে, হবে কি হবে না ভাই? ঈমানি দৌলত বাড়াইতে গেলে কি করতে হবে? আপনাকে আমাকে আল্লাহ ওয়ালার কাজ করতে হবে। এই যে আপনাদের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের মধ্যে আপনারা বাচ্চা দিয়ে সহযোগিতা করবেন, অর্থ দিয়ে সহযোগিতা করবেন, আপনারা এসে দেখে শুনে সহযোগিতা করবেন। আল্লাহ রাসূল বলেন, কুনু আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালাউ কানাত খামিসান। তোমরা আলেম হও, আলেমের ছাত্র বনো, অথবা আলেমকে সাহায্যকারী হও, নাহলে তাকে মহব্বতকারী হও। পঞ্চম নাম্বার তোমরা হইও না। আপনাদের সুযোগ, আপনাদের ভাগ্য যে আপনাদের এলাকার মধ্যে এরকম একটা প্রতিষ্ঠান হয়েছে যে আপনারা তাদেরকে মহব্বত করতে পারবেন, সাহায্য করতে পারবেন, বাচ্চা দিতে পারবেন, এবং তাদের সঙ্গে আপনার উঠা বসা করবেন, মহব্বত রাখবেন মাদ্রাসার সঙ্গে। আল মারউ মা মান আহাব্বা, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। কে বলেছেন এই কথা? আল্লাহ রাসূল বলেছেন। আপনারা মাদ্রাসার সঙ্গে মহব্বত রাখবেন, মাদ্রাসার ছাত্রদের সঙ্গে মহব্বত রাখবেন, ওস্তাদদের সঙ্গে মহব্বত রাখবেন, দেখবেন তাদের সঙ্গে আপনাদের হাসর নাসর হয়ে যাবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটাই মাত্র কাপড়। এরকম ভাবে হযরত মুসাইব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমার পরনের কাপড়টা দেখতেছেন, এই কাপড় ছাড়া আর দ্বিতীয় কাপড় আমার নাই। আমি যেই দিন কি করি, এই কাপড়টা আমি ওয়াশ করি, ধুই, মোটা কাপড় সারা দিন লেগে যায়, এই কাপড়টা আপনার কি হইতে শুকাইছে, এই কারণে আমি আর ওই দিন আমার অফিসে যাইতে পারি না। হযরত আমিরুল মুমিনিন তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, তিনি হলেন গভর্নর, গভর্নরের মাত্র একটি কাপড়। ও ইয়ামানবাসী, তোমরা তোমাদের গভর্নরের খবর নিলা না, কিন্তু গভর্নরের সম্পর্কে না জেনে তোমরা তার অভিযোগ করলাম। সমস্ত উপস্থিত জনতা চোখ দিয়ে পানি পড়তেছেন, আমাদের গভর্নরের খবর নিলাম না, কিন্তু গভর্নর সম্পর্কে আমরা অভিযোগ করলাম। দ্বিতীয় নাম্বার, আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছে কি যায় নাই? তৃতীয় নাম্বার প্রশ্ন হলো, বলতেছেন, ও মুসাইব ইবনে উমাইর, তোমার বিপক্ষে আরেকটা হলো নালিশ। কি নালিশ? তুমি মাঝে মাঝে দেখা যায় তোমার কার্যালয়ের মধ্যে তুমি বেহুশ হইয়া পড়ে যাও, বেহুশ হয়ে পড়ে যাও। কারণটা কি? তোমার কি জিন আছে তোমার সাথে, না মির্গি বেরাম আছে? তুমি বলো আমরা ট্রিটমেন্ট করব। হযরত মুসাইব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিলেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো মির্গি বেরাম নাই, আমার সঙ্গে কোনো জিন নাই। আমার যখন একটা কথা মনে পড়ে যায়, তখন আমি স্থির থাকতে পারি না। কি কথা বলতেছেন? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমিরুল মুমিনিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানার মধ্যে আমি যখন কাফের ছিলাম, মুসলমান হই নাই, তখন আমি মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, তখন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা যেরকম ভাবে নির্যাতন করেছিল, সেই দৃশ্যটা আমার সামনে ছিল। কিভাবে? 10-15 জন লোক আল্লাহ রাসূলের দরবারে গিয়েছেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মুসলমান হয়েছি। আমরা কি হয়েছি? মুসলমান হয়েছি। আমরা অমুক এলাকা থেকে এসেছি, আমাদের এলাকার মধ্যে যে এরকম কোন ব্যক্তি নাই যিনি নামাজ পড়াবেন, আমাদেরকে তালিম তারবিয়ত দিবেন, আমাদেরকে মাসলামাতের শিক্ষা দিবেন, এরকম কোন লোক আমাদের কাছে নাই। আপনি আমাদেরকে কয়েকজনকে দেন, আমরা কি করব? তাকে আমরা ইমাম বানাবো, তাকে আমরা আমাদের মসজিদের তার পিছনে নামাজ পড়বো, মাসলামাতের শিক্ষা গ্রহণ করব, কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করব। উপস্থিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, কে আছো তোমরা যাবা? কোন ব্যক্তি রাজি হয় না। কেন হয় না?
যে ইনারা আল্লাহ রাসূলের দরবারে আছে, আর এখান থেকে যখন চলে যাবে, ধরেন আপনারা এখানে আছেন আমার সামনে, আমার এখান থেকে উঠে চলে যদি এক এলাকা চলে যান, আমাকে কি সামনে দেখা যাবে? দেখা যাবে না, দূরে চলে গেলেন। এই কারণে কেউ উঠতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা হাদিস তেলাওয়াত করলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি নিজে কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করে এবং অপরকে শিক্ষা দেয়। সর্বোত্তম কে ব্যক্তি? যিনি কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করে এবং অপরকে শিক্ষা দেয়, তিনি হলেন সর্বোত্তম। এই হাদিস যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, তেলাওয়াত করলেন, তখন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হাত করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যাইতে রাজি আছি, আমাকে আপনি পাঠান, আমি যাব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের সঙ্গে দিয়ে দিলেন। তারা যখন একটা নির্দিষ্ট এলাকা তাদের পার হয়ে গেল, চলে গেল, তখন তারা মাথার টুপি, পরনের কাপড় খুলে খুবাইবকে তারা মজবুত করে চিপে ধরল এবং তাকে তারা গোসল করল। বলতেছেন, আমরা মুসলমান নয়, আমরা মুসলমান সেজে মুসলমানের ভিতরে প্রবেশ করে তোমাকে অপহরণ করেছি। নিয়ে যাওয়া হলো তাদের যে সরদার হযরত আবু সুফিয়ান, তখন ইসলাম জন্মগ্রহণ করেন নাই, তার কাছে নিয়ে যাওয়া হইল। আবু সুফিয়ান হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে প্রস্তাব দিলেন, তুমি মুহাম্মদের দল ছাড়ো, তোমাকে আমরা ছেড়ে দেব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, না, যতক্ষণ পর্যন্ত আমার শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত ইসলাম ধর্ম আমি ত্যাগ করব না। যখন দেখলেন ইনি নানাচুর বান্দা, তখন উনি কি করলেন, বলতেছেন, ও উপস্থিত জনতা, আমি তোমাদের কাছে কি করলাম, খুবাইবের ডান হাতটা বিক্রি করে দিলাম, তোমরা কে আছো 1 লক্ষ টাকা করে করবা? এক ব্যক্তি বলতেছেন, আমি 1 লক্ষ টাকা করে করলাম। বললেন, তার হাত থেকে, তার দেহ থেকে তার হাতটাকে আলাদা করে নাও। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি একটা তরবারি দিয়ে তার দেহ থেকে তার হাত থেকে আলাদা করে দিলেন। তার দেহ থেকে হাতটা সে নিল, বিক্রি হয়ে গেছে, আল্লাহ করে দিলেন। এখন তার কাছে বলতেছেন, ও খুবাইব, এখন তুমি কি সিদ্ধান্ত নাও? এখনো সময় আছে, তুমি ইসলাম ধর্ম ত্যাগ করো, আমরা তোমাকে ট্রিটমেন্ট করব, তোমাকে সুস্থ করে তুলবো। বলতেছেন, না না, যতক্ষণ পর্যন্ত আমার শরীরের মধ্যে রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমি ইসলাম ধর্ম ত্যাগ করব না। এরকম ভাবে আবার কি করলেন, ডাক দিয়ে বললেন, তার বাম হাতখানা বিক্রি করলাম, কে আছে 1 লক্ষ টাকা দিয়ে করে করবা? আরেক ব্যক্তি বললেন, 1 লক্ষ টাকা দিয়ে করে করলাম, তার দেহ থেকে বাম হাতখানা কি করা হলো, আলাদা করা হইল। এরকম ভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে জীবিত থাকা অবস্থায় তার কাছ থেকে আলাদা করে তাকে শহীদ করে দিল। হযরত মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, ও আমিরুল মুমিনিন, এই যে ঘটনা ঘটতেছে, এই ঘটনাটা আমার চোখের সামনে ঘটতেছিল। যখন আমি এই কথা স্মরণ করে যাই, আমি আর স্থির থাকতে পারি না, আমি ওই কথা চিন্তা করতে করতে আমি বেহুশ হয়ে যাই। এই কথা চিন্তা করতে করতে আমি কি হয়ে যাই? বেহুশ হয়ে যাই। আমার কোন মৃত্যু ব্যারাম হয় না, আমার কোন রোগ হয় নাই। 3 নম্বর প্রশ্নের পেয়ে গেল উত্তর। 4 নম্বর প্রশ্ন হইল, তুমি যখন তোমার কার্যালয় থেকে তুমি ঘরের মধ্যে চলে যাও, যখন ঘরের মধ্যে প্রবেশ করো, দরজা লাগাই দাও, তখন জনগণ তোমাকে ডাকতে ডাকতে হয়রান হয়ে যায়, কিন্তু তুমি দরজা খুলো না কেন? হযরত মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, ও আমিরুল মুমিনিন, সারা দিন আমি অফিস করি, অনেক লোকজন আমার কাছে আসে, তাদের সমাধান করি, কিন্তু আমি আল্লাহ তাআলার ইবাদত বندگی সুন্দরভাবে করতে পারি না। যখন আমি রাতে বেলায় কি করি, ঘরের মধ্যে প্রবেশ করি, ঘরের মধ্যে প্রবেশ করার পর যখন আমি আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়াইয়া যাই, তখন দুনিয়ার কোনো খবর আমার থাকে না। আল্লাহু আকবার। দুনিয়ার কোনো খবর থাকে না আমার। নামাজ এরকম পড়তে হবে, খুশুর সাথে পড়তে হবে, ঠিক কিনা? নামাজটা আমাদেরকে খুশু এবং খুশুর সাথে পড়তে হবে, আদায় করতে হবে। কিন্তু আমরা কি করি না, এগুলা খেয়াল করি না। কথা বলে ঠিক কিনা?
হযরত মুসাইব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বিচার করতে এসেছিলেন। কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে পানি পড়তেছেন, কি কথা শুনতেছেন। উত্তম বিচারদাতা কে ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেন, ছেড়ে দেন না। কথা বলে ঠিক না? এই যে আপনার হলো ফিলিস্তিনের উপর যত দাঙ্গা হাঙ্গামা, কাটাকাটি, মারামারি, ফাটাফাটি, একটা শিশু বাচ্চা বলেছিল যে আল্লাহকে সব বলে দেব। বলছে কি বলে নাই? আল্লাহকে সব বলে দেব। আপনার দেখেন বর্তমানে যে আমেরিকা আপনার হলো এই ইসরায়েলকে যত মদত করেছে, তারা সাহায্য করেছে, এখন আমেরিকা জ্বলতেছে কি জ্বলতেছে না? দেখেন না ফেসবুকে জ্বলতেছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে ধরছে, তোমরা তাদেরকে সাহায্য করতেছো, এখন তোমাদেরকে পুরাইয়া মারবো। দেখেন আপনার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আবাবিল পাখি দিয়ে আগুন জ্বালাইতেছে। ফেসবুকে দেখেন নাই? একটা পাখির পায়ের মধ্যে আগুন, যে এলাকা দিয়ে যাচ্ছে আগুন ধরতে ধরতে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার দেখেন ফায়ার সার্ভিস, আপনার হাজার হাজার ফায়ার সার্ভিস কাজ করতেছে, ফায়ার সার্ভিসের মধ্যে আগুন ধরতেছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। কে করেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। উত্তম বিচারক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম বিচারক। এজন্য আসুন আমরা সকলেই আল্লাহ ওয়ালা হই ভাই। ইবাদত বন্দেগী ছাড়া কোনো গতি নাই। আপনাদের সকলকে কবুল করুক, দ্বীনের জন্য কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।